গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিরবাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি ছেলেকে দিয়ে এলাম, ছেলেকে আজকে পড়াবে 7টা থেকে 9টা অবধি। ছেলেকে দিয়ে এসে জাস্ট একটু বসলাম, বসে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো বাগান থেকে, বাগান থেকে হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, বসে আছি। আর ভেবেছিলাম আজকে, মানে অনেকদিন আগ থেকেই ভেবেছিলাম, সোমনাথকে বলেছেন যে রবিবার দিন তুমি তো বাড়িতে থাকবে, একটুখানি বাগান দেখাবো আমার বন্ধুদেরকে। কিন্তু দুঃখের বিষয়, বাগানে অনেক জল জমে আছে, বৃষ্টি হয়েছিল না 2 দিন ধরে, অনেক জল জমে আছে। নাহলে তোমাদেরকে ভেবেছিলাম আজকে বাগানটা দেখাতে নিয়ে যাবো। থাক, একদিন তো ঠিক সময় পাবো, নিয়ে যাবো। কেমন? তো আজকে সানডে, রবিবার স্পেশাল। আজকে কারা কীভাবে দিনটাকে কাটাচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আমার স্পেশাল উঠে গেছে, কেন বলো তো? ছেলের পরীক্ষা কাল থেকে। এটা ফার্স্ট এক্সাম, মানে এটা ফার্স্ট এক্সামে। তো তবু কী বলো তো, একটা টেনশান, সোমনাথেরও টেনশান, আমারও টেনশান, বিশেষ করে অঙ্কটা নিয়ে। আমি সব সাবজেক্টই দেখাই, অঙ্ক ওকে দেখাই, কিন্তু কিছু কিছু অঙ্ক সোমনাথ এসে ধরে রাত্রে, যত রাত্রে আসুক ছেলেকে পড়াতে বসায়, পড়িয়ে ওই অঙ্কগুলো একটু দেখে। শর্টগুলো আমি দেখে নিই, বাদ বাকিগুলো ওইগুলো দেখে। মেন কী বলতো, আমার ছেলে না খুব মুড হলে কিন্তু ওকে বলতে হবে না, ও করে যাবে। কী করবে? আরেকটা ওর প্রবলেম, বাড়িতে করে যাবে, স্কুলে গিয়ে চুপচাপ কিচ্ছু করবে না, চলে আসবে। সোমনাথ ঘুমোচ্ছে, সোমনাথ উঠুক। আর কালকে তো আবার ওর মুড হলো, ট্রেন থেকে নেমে ফোন করে বলছে যে একটুখানি তরকা রুটি আনবো, অথচ কিন্তু আমার ডিমের ঝোল ছিল রাত্রে। মানে সকালে ডিমের ঝোলটা রেখে দিয়েছিলাম, কুঁদরি ভাজা আর কী ছিল জানো? না, কুঁদরি ভাজা ডিমের ঝোলটাই ছিল, টকের ডাল খাওয়া হয়ে গেছে, কালকে করেছিলাম টকের ডাল। মানে তাই কিছু বললাম না, ঠিক আছে নিয়ে এসো। তো রুমালি রুটি আর তরকা নিয়ে এসেছিলো, আমাকে বললো তুমি খাবে? আমি তো তরকা রুমালি রুটি এসব খাই না, টিকিয়া। না আমি খাবো না। আর কী খাবে? না ওই জন্য মিষ্টি নিয়ে এসো। না, আমি আরেকটা কী আনতে বলেছিলাম, চাউমিন। তো চাউমিন অত রাত্রে পায় না, তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওটা খেয়েছে। এবার কী বলতো, কদিন আগে তো মাংস খাওয়া হয়েছে, দেখি ও উঠুক কী আনে। আমার তো আজকে খুব অনেকদিন চারাপোনা খাওয়া হয়নি, খুব চারাপোনা খেতে ইচ্ছে করছে, নাহলে পুঁটি মাছ, মোরলা মাছ। দেখি কী করে, ও কী আনে। আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে 9টার সময়। সোমনাথকে ডাকি, চা করবো, চা খাই, নিজেকে একটু সময় দিচ্ছি, জানো তো বন্ধুরা। কালকে এতটুকু আমি বলো, ছেলে বলো, সময় পাইনি বসতে। ছেলে তো যে 3টের সময় পড়তে গেল, আমি ওকে দিয়ে এলাম, দিয়ে বাড়িতে এসে বাকি কাজগুলো সারলাম, সারতে ওকে আবার 5টা 10-15 আনতে গেলাম। মেন হচ্ছে দেরি হয়ে যায় কোথাও বলতো, গেটটা পড়ে থাকে, তখন রেল গেটটা পড়ে থাকে, পার হতে অনেক দেরি হয়ে যায়। তারপরে এনে একটুখানি ওই দোকান থেকে কেক নিয়ে এসেছিলাম, কেক খাওয়ালাম, খাইয়ে আবার আঁকতে গেল। একে আস্তে আস্তে 7:45 হয়ে গেছে। 7:45 থেকে 9টা অবধি বোধহয় একটুখানি বসছো চুপচাপ, জল টল খেলো, ঝিমিয়ে যাচ্ছে ছেলে। টকটকে উঠলো, সকালে খাওয়া হয়নি তো কিছু। তো দেখো, দেখি ওকে আনি কী করে, ও একটু তো রেস্ট পাবে মনে হয় টিফিন খাওয়ার সময়, তারপরে পড়তে বসে যাবে। ওর কতটা কষ্ট পরীক্ষাতে আমি জানি না, আমার বেশি কষ্ট। তো চলো বন্ধুরা, আজকে স্পেশাল দিন, রবিবার, কে কীভাবে কাটাচ্ছো, কে কী রান্না করছো, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের কমেন্টগুলো না আমার খুব ভালো লাগে। কালকেই তো রাত্রে, আমি তো এমনিতে অনেক রাত্রে অবধি জেগে থাকি, সব রিপ্লাই দিতে হয়। 12টা 1টা অবধি, 1টা 1:30 অবধি জেগেছিলাম, তোমাদের কমেন্টগুলো পড়লাম, খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমরা করো না, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি মানে, আমি সবথেকে বড় কথা কী বলো তো, সময় পাই না সারাদিন। ওই রাত্রেটুকু যখন শুতে যাই তখন একটু সময় পাই, তখনই একটু কমেন্টগুলো পড়ি। দিনের বেলা যা করে একটুখানি চোখটা বুলিয়ে দিলাম, তারপরে সবাইকে তো ভালোবাসা দিতে হয়, তারপরে আমার বাড়ির কাজকর্মগুলো থাকে, অতটা সময় পাই না, রাত্রের দিক করে সময় পাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি, পরে আবার কথা হচ্ছে, টাটা।